গুড আফটারনুন। আমি একটা খবর দিচ্ছি যেটা বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন ওয়েবসাইটে দিচ্ছে যে এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েটসের রেজাল্ট এই সপ্তাহেই বেরোবে। এর আগের সপ্তাহে বলা হলো যে বেরোবে, কিন্তু অ্যাজ এ ব্যাংক স্টাফ, এখন আমি রিটায়ার্ড, কিন্তু অনেক ছেলেকে আমি দেখাই, রিটায়ারমেন্টের পরে আরও অনেক ছেলেকে দেখাচ্ছি, তারা বিভিন্ন জায়গায় চাকরিও পেয়েছে। আজ সকালেই যেমন একটা খবর দিল আমাকে যে স্যার রেজাল্টটা কি হলো। রেজাল্ট অথেন্টিক একমাত্র এসবিআই ছাড়া কেউ বলতে পারবে না, আমি এটা হলফ করে বলতে পারি। সুতরাং আমি যে খবরটা দিচ্ছি এটা অথেন্টিক। আমাকে যে জিজ্ঞেস করলো শুভ দাস, শুভ দাসের দাদাও আমার কাছে পেয়েছে, চাকরি পেয়েছে, সে এখন উত্তরপ্রদেশে আছে। তা আমি বললাম আজকাল করে বেরোবে। কেন বললাম না, এই খবরটা ভাইরাল হয়ে যাবে। আমি যদি আগামীকাল বলি, তাহলে আগামীকালও যদি বলি, তাহলে সেও রেকর্ডিংয়ে এইটাই শুনবে যে আজকাল করেই রেজাল্ট বেরোবে। আবার যদি পরশু দিন শোনে, সেও শুনবে আজকাল করে। এবার যদি 3 দিন পরেই বেরিয়ে কি 10 দিন পরেই বেরিয়ে যাবে সেই দিনই আজকাল, তাহলে আমার তো ঠিকই হয়ে গেল, আমার তো রিপোর্ট ঠিকই আছে, অসুবিধে কিছু নেই। এই সমস্ত আজে বাজে খবর শুনে বা ছড়িয়েও কোনো লাভ নেই, যতক্ষণ না এসবিআই অথরিটি পাবলিশ করছে। আমি প্রথম যখন এই ধরনের ইনস্টিটিউট আরম্ভ করেছিলাম, আমি একমাত্র পশ্চিমবাংলায় প্রথম, কারণ আমি 8টা চাকরি পেয়েছিলাম সরকারি, 8খানা। চাকরি করার জন্য আমি এটা ঠিকভাবে করে উঠতে পারিনি, বিভিন্ন সময় আমার ফল্টও হয়েছে। আমার সার্ভিস যেটা পেয়েছি, সবাইকেই বলছি সার্ভিসটা আগে, অন্য কিছু পরের কথা, সার্ভিসটা আগে। আমি যে সংস্থায়, যে সে আমার মা, সুতরাং আমি যে সংস্থাতেই কাজ করি না কেন, আমি ন্যাশনালাইজ ব্যাংকে যেখানেই কাজ করি না কেন, যে ব্যাংকেই কাজ করি না কেন, আমি এসবিআইও তো পেয়েছি, কিন্তু যাই নাই। এবার কথাটা হচ্ছে কেন যাইনি, তার কারণ আছে। আমি তখন আরেক জায়গায় ঢুকেছিলাম, সেখানে কাজ করছি, সেটা ছেড়ে দিয়ে তার যা রুল আছে সেসব মেনে তারপর আবার আরেক জায়গায় ঢুকতে হবে। সুতরাং আমি দেখেছিলাম, যখন আমি নিজের প্রচেষ্টায় এতগুলো পেয়েছি, তাহলে আমি যদি কিছু আনএমপ্লয়েড ইউথদের দেখাই, তাহলে নিশ্চয়ই পাবে। তারা আজকে প্রত্যেকটা ব্যাংকে আমার স্টুডেন্ট আছে, প্রত্যেকটা ব্যাংকে, একটা ব্যাংক নেই যে আমার কোনো স্টুডেন্ট নেই, প্রতিটা ব্যাংকে প্রায় ব্রাঞ্চে আছে। আমি হাজার হাজার ছেলেকে পাস করিয়েছি, তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার কাছে এটা ব্যবসা নয়। আমি স্টাডি ম্যাটেরিয়ালের জন্য যে টাকাটা নিই, সেটা তার থেকে বেশি স্টাডি ম্যাটেরিয়ালই দিই। তারপর ইলেকট্রিকের খরচ আছে, তারপরে নেটের খরচ আছে, দিন দিন তো খরচ বেড়েই যাচ্ছে। সুতরাং আমি একটাই কথা বলতে চাই যে এসবিআই এর জুনিয়র অ্যাসোসিয়েটের রেজাল্ট কেবলমাত্র কর্তৃপক্ষই দিতে পারবে, আর কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আন্দাজে এরকম খবর বা রিউমার ছড়িয়ে কোনো লাভ নেই। লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দিচ্ছে, এবার রেজাল্টটা বার করারও একটা প্রসেস আছে না, এত রকমের জটিলতা, একই নম্বর অনেকজনা পাবে, নানা রকমের প্রবলেম। সুতরাং আমি যে খবরটা দিলাম সরকার গাইড থেকে, এটা অথেন্টিক খবর, যে আজকাল করেই বেরোবে। আবার আগামীকাল যখন এই ভিডিওটা কেউ শুনবে, সেও দেখবে আজকাল করেই বেরোবে। সুতরাং অথেন্টিক খবর আমি এটাই দিচ্ছি যে আজকাল করে বেরোবে। এই 7 দিন পরে বেরোবে কি ফার্স্ট উইকে বেরোবে, আমি এরকম কোনো কথাই বলছি না। আমি সেই জন্য অগণিত আমার স্টুডেন্টদের শুভেচ্ছা জানিয়ে আমি এই খবরটা দিলাম, শেষ করছি। থ্যাংক ইউ।